এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের আনন্দের এই মুহূর্তগুলোতে আপনজনদের সাথে কাটানো কিছু সময়ের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। ঈদে খাবারের সমারোহের তো শেষ নেই, আর একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। তাই খাবার টেবিলে নয়, সবাই একসাথে বসে খাওয়ার আয়োজন করলাম। আর আপনজন বলতে আমার বড় আপুরা, ভাই, দুলাভাই আর আমার ভাগ্নি ভাগিনা সবাই ছিল। তবে আমার বাছুরটাকেই মিস করলাম। আর আপনারা ভাবছেন বাছুরটা কে? বাছুরটা আমার আদরের ছোট বোন, যাকে আমি আদর করেই বাছুর বলে ডাকি। হাজব্যান্ডের কাছে বাইরে চলে যাওয়ায় এবার জীবনের প্রথম ওকে ছাড়াই ঈদটা কাটালাম। যদিও মিস করি, তবুও খুশি আছি, কারণ লাইফে সেটেল হয়ে যাওয়া সবার জীবনেই জরুরি। আর কথা বলতে বলতে তো আমাদের দুপুরের খাওয়া শেষ করে সব গুছিয়ে নিলাম। আর এখন বিকেলের জন্য চটপটি তৈরি করছি, আর তার সাথে সাথে আম্মুর হাতে রান্না করা সেমাই তো রয়েছে। আর সবাই তো আপনজনই, আর তাই সবাই সবার মতো করে নাস্তা সেরে ফেললাম। কেউ হয়তো চটপটি খেয়ে নিল, কেউ হয়তো সেমাই, আর তার সাথে ছিল আমার হাতে তৈরি করা বিস্কিট। আর সবাই সবার মতো করে সবার পছন্দ অনুযায়ী নাস্তা সেরে ফেলল। তবে এখানেই নাস্তা শেষ না, কারণ চা ছাড়া আমাদের কারোই চলে না। আর তাই নাস্তা শেষেই সবার জন্য চা বানালাম। এরপর চা বানিয়ে সবার জন্য নিয়ে আসলাম। আর আপনারা ঈদের দিনগুলো আপনজনদের সাথে কেমন কাটিয়েছেন কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর চা খাওয়া শেষে বড় আপুর পান খাওয়া তো চলবেই। আর আপনারা কে কে পান খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। যাই হোক, এভাবেই আমাদের আপনজনদের সাথে সময়গুলো খুব ভালো কেটে গেল। আর এখন সবাই সবার বাসার দিকে রওনা দিচ্ছে। আর আশা করছি আমাদের আপনজনদের সাথে কাটানো মুহূর্তগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর এতক্ষণ যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।